আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা সূরাতুন নাসর শিখব। নামাজের জন্য বিশুদ্ধভাবে রিডিং পড়ার কৌশল সহকারে রিডিংভাবে প্রতিটা শব্দ ভেঙে ভেঙে প্রত্যেকটা কায়দা কানুন সহকারে প্রত্যেকটা হরফ তার মাখরাজ থেকে উচ্চারণ করে মদ গুন্না সহকারে ইনশাআল্লাহ আমরা পড়ব। সহজভাবে সহজ পদ্ধতিতে শিখতে, কোরআনকে সহিশুদ্ধ করতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। أعوذ بالله من الشيطان الرجيم سورة النصر مدنية। প্রিয় দর্শক, এই সূরাটা অবতীর্ণ হয়েছে মদিনাতে, সেজন্য এখানে মাদানিয়া দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরাতুন নাসর শিখব রিডিং পড়ার কৌশল সহকারে, বানান করে রিডিং পড়ার কৌশল সহকারে, মদগুন্না সহকারে ইনশাআল্লাহ। ইযা জাআ ইযা ইযা জাআ ইযা জাআ নাসরুল্লাহি নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এখানে অক্ফ হওয়ার কারণে হাটা সাকিন হয়ে যাবে, তাহলে তাকেও ধরবে এবং হাকেও ধরবে। যেমন ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি, এখানে যে আল্লাহ শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন, এই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। কারণ আল্লাহ শব্দ তাসদীদের ডাইনে, যদি এটা হচ্ছে আল্লাহ শব্দ, দুইটা লাম একত্রিতভাবে এবং সাথে একটা হা আছে, এটা হচ্ছে আল্লাহ শব্দ। উপরে তাসদীদ, 3 ভাগাওয়ালা চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় তাসদীদ। আল্লাহ শব্দ তাসদীদের ডাইনে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে সেই আল্লাহ শব্দ তাসদীদকে মোটা করিয়া পুর করিয়া পড়তে হয়। আর যদি আল্লাহ শব্দ তাসদীদের ডাইনে জের থাকে, তাহলে সেই আল্লাহ শব্দ তাসদীদকে পাতলা করিয়া বারিক করিয়া পড়তে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ শব্দ তাসদীদের ডাইনে পেশ আছে, এখানে আমরা আল্লাহ শব্দ তাসদীদকে মোটা করিয়া পুর করিয়া পড়ব এবং খারাজ জবর হওয়ার কারণে এখানে একালিফ পরিমাণ টানিয়ে পড়ব। যেমন নাসরুল্লাহি, পুর করে পড়তে হবে, মোটা, রুল্লা হবে না, রুল্লাহি। নাসরুল্লাহি। ইদা, এখানে একালিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে মধ্যে তবাই হয়েছে এবং মোটা চিহ্ন থাকার কারণে এখানে 4 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। এখানে যে মদটা হয়েছে, মদের নাম হচ্ছে মদ্দে মুত্তাসিল। প্রিয় দর্শক, তাহলে আমরা এখন জানবো মদ্দে মুত্তাসিল কাকে বলা হয়। মদ্দে মুত্তাসিলের পূর্ণ আলোচনা। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা থাকিলে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে মুত্তাসিল বলে। যেমন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এখানে যে হাটা আছে, হাটাকে স্পষ্টভাবে হলকের মধ্যখান হতে 2 নাম্বার মাখরাজ হতে উচ্চারণ করতে হবে। যেমন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা। রকে মোটা করতে হবে, ওয়া রাআইতান নাসা, গুন্না করা লাগবে। এখানে ওয়াজিব গুন্না হয়েছে, হরকতের বামে নুনের মধ্যে তাসদীদ হয়েছে, এখানে গুন্না করা লাগবে, ওয়াজিব গুন্না হয়েছে। এবং না, এখানে একালিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, মধ্যে তবাই। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা, কলকলা করা লাগবে, কলকলা হরফ হয়েছে এখানে। হ্যাঁ, কলকলা হরফ হচ্ছে 5টি, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। হরকতের বামে এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া একটু ধাক্কা দিয়া পড়িতে হয়। প্রিয় দর্শক, তাহলে এখানে জবর হরকতে বামে দালের মধ্যে জজম হয়েছে, এখানে কি করা লাগবে? কলকলা। যেমন ইয়াদখুলুনা, লু, এখানে একালিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। সবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে মধ্যে তবাই হয়েছে।
ইয়াদখুলুনা ফি দি একালিফ আর একালিফ করিয়া টান করতে হবে। ফি এখানে একালিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, দি এখানেও একালিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। এখানে যে মদগুলো হয়েছে মদের নাম হচ্ছে মদ্দে তবাই। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ হয়েছে মদ্দে তবাই, একালিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। যেমন وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا ফি দীনিল্লাহি। আল্লাহ শব্দ তাসদীদকে এখানে কিন্তু পাতলা করিয়া পড়তে হবে, কারণ আল্লাহ শব্দ তাসদীদের ডাইনে জের আছে, নুনের নিচে জের। দীনিল্লাহি, ফি দীনিল্লাহি আফওয়াজা, খারা জবর হওয়ার কারণে একালিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। দীনিল্লাহি লাহি আফওয়াজা, এখানে একালিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ। আফওয়াজা। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি দুই জবর তানবিন আছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এক জবর পরে গিয়েছে, একালিফ পরিমাণ টানিয়া পড়তেছে। এখানে যে মদটা হয়েছে মদের নাম হচ্ছে মদ্দে ইয়াওয়াজ, ঠিক আছে। অক্ফ হওয়ার কারণে মদ্দে আওয়াজ হয়েছে। দুই জবর তানবিনের বামে যদি অক্ফ হয় তাহলে এক জবর বাদ দিয়ে একালিফ পরিমাণ টানিয়া পড়তে হয়। তাহলে আমরা এখানে একালিফ পরিমাণ টানিয়ে পড়ব। যেমন আফওয়াজা, ঠিক আছে, যেমন আফওয়াজা। প্রিয় দর্শক, আমি সূরাতুন নাসর শুরু থেকে এই পর্যন্ত এখন রিডিং পড়ব, আপনারা খুব মনোযোগ সহকারে ধরবেন, আর যদি আপনারা চান আমার সাথে সাথেও পড়তে পারেন। সূরাতুন নাসর মাদানিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح হাকে স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে, 2 নম্বর মাখরাজ হতে, হলকের মধ্যখান হতে। ফাসাব্বিহ বিহামদি, এখানে গুণনা করা যাবে না। মিমে সাকিনের বামে যদি বা মিম আসে তাহলে গুণনা করা লাগে। মিমে সাকিনের বামে বা মিম ছাড়া অন্য কোনো হরফ আসলে সেখানে গুণনা করা যায় না, গুণনা করা লাগবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মিমে সাকিনের বামে বা মিম ছাড়া একটি হরফ আসছে দাল, এখানে কোনো গুণনা করা যাবে না। যেমন বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। রব্বিকা, রকে মোটা করে পড়তে হবে। রর উপরে যদি জবর অথবা পেশ থাকে তাহলে সেই রকে মোটা করিয়া পড়তে হয়, আর যদি রর নিচে জের থাকে তাহলে সেখানে পাতলা করিয়া পড়তে হয়। তাহলে এখানে আমরা মোটা করিয়া পড়ব, রকে মোটা করিয়া পড়ব। যেমন রব্বিকা ওয়াস্তাগফির ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। প্রিয় দর্শক, যারা কোরআন শিখতে চান, কোরআনকে সহি শুদ্ধ করতে চান, তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ইন্নাহু কানা তাওয়াবা। এখানে গুণনা করা লাগবে, গুণনাটি হচ্ছে ওয়াজিব গুণনা। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুণনা করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুণনা বলে। যেমন এখানে গুণনা করা লাগবে। জের হরকতের বামে নুনের মধ্যে তাসদীদ হয়েছে, সো এখানে গুণনা করে পড়ব। যেমন ইন্নাহু, উল্টা পেশ হওয়ার কারণে এখানে একালিফ পরিমাণ টানিয়া পড়তে হবে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। প্রিয় দর্শক, এখানে যেহেতু উল্টা পেশ হয়েছে, তো এখানে আমরা একালিফ পরিমাণ টানিয়ে পড়ব। ইন্নাহু কানা মধ্যে তবাই, কানা তাওয়াবা, এখানেও কিন্তু মধ্যে আওয়াজ হয়েছে, 2 জবর তানবিনের বামে অক্ফ হওয়ার কারণে। হ্যাঁ, এক জবর পরে গিয়ে একালিফ পরিমাণ টানিয়া পড়তে হয়েছে। যেমন ইন্নাহু কানা তাওয়াবা
প্রিয় দর্শক, সূরাতুন নাসর শুরু থেকে শেষ পর্যন্ত এখন আমি পড়ব। আপনারা সকলেই খুব মনোযোগ সহকারে ধরবেন আমাদের ভিডিওটা যারা দেখতেছেন, এবং আপনারা যদি চান আমার সাথে সাথে পড়তে পারেন। সূরাতুন নাসর মাদানিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, যারা যারা কোরআন শিখতে চান, কোরআনকে সহি শুদ্ধ করতে চান, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা সরাসরি কোরআন শিখতে চান, সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কোরআন পড়তে চান, তারা আমাদের ইউটিউব চ্যানেলে একটা নাম্বার দেওয়া আছে, লাস্টে 65 নাম্বার, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।